একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন। শুনে যান, সাহাবাদেরকে বলল তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা তুমি কিছু বলবা? বলল ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। কি বলতে চাও? বলল হুজুর, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব, এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠাই দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বলল আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে না, ও কি ঘোড়া চালাইতে পারে? বলল না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বলল না। ও কি ঢাল ধরতে পারবো? বলল না। আমার রসুল বলে তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে হুজুর, আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি, ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বললো কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনার সামনে আমার সন্তানটা সামনে ধরবে, আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে। তুই
তুই বিনে দরদি আমার দয়াল রে তারে আপন আপন সেও তো আপন ও দয়াল রে এ তারে আপন আপন সেই তো আমার দয়া দয়াল রে আপন আপন সেও তো আপন দয়াল তুমি বিলে এ সংসারে ওরে দয়াল তুমি বিনা এ সংসারে রে আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল আমার দয়াল তুই বিনে দরদি আমার ও দয়ালে রে কালু রে বলে দিতে ঘর বাড়ি ও দয়াল রে কালু তীরে বলে দিতে ঘর বাড়ি ও দয়ালে রে ওরে দয়াল এই শেষের কালে শেষের কালে মোবারক সাত নাই যে গো ভাই রে ওরে বাজান তুই বিনে দরদি আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল ওরে বাজান তুই বিনে দরদি ও দয়ালে আপন আপন সৌ আপন দয়াল রে যারে বাই আপন আপন সেই তো আমার দয়া ওরে দয়া
বাজান আমার মনরে ওরে আমি কি করিব কোথায় যাব রে? এ যে বন্ধুর পুরার চাইতে পুরা রে, কোনো বন্ধু বন্ধুরে আমি হইলাম তার পিঠে পুরা রে। বন্ধু মনরে মোবারক শাহ তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে বন্ধু তোমার কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে। আরে বাজান তোমার কথা কইতে কইতে রে আরে এটা সন্তান আমি হইলাম পাড়ার কাছে দিন কেটে যায় তার ভাবো ওরে রে ওরে আমার দিন কেটে যাই তার মা ও নাই রে আরে আমার দিন কেটে যায় তোর ভাবনায় বাহ, আরে আমার নেশাই কাটে নিছি রে বাজান আমার মনরে সোরা ওরে আমার দিন কেটে যাই তার মা ও নাই রে ওরে বান্দার নেশায় কাটে নিছি রে রাম বন্ধু ওরে তেরে পুরা রে জানো বন্ধু মনরে কইয়া বইলা প্রেমসি খায়া গো আমার গলায় দিল রে প্রেমের হার। ওরে আমি কইয়া বইলা প্রেম শিখায়া গলার মধ্যে দিল প্রেমের রফিক বাজাতে কইয়া বইলা প্রেমসি খায়া গো গলার মাঝে দিল রে প্রেমের হার। একবারও আমার খবর দিল না বন্ধু মনরে সোরা ওরে বাজার একবার বললি লোনারে ওরে আমি আসি কি মইরাছি রে জানো বন্ধু মনরে বন্ধুর প্রেমে পুরালো জানো মনরে আরে বাবু রসিক বলে দিল ও সখী আমি হব ওই চরণের দাস। ওরে সরকার রশিদ বলে দিন দেল সখী আমি হই চরণে ওরে বাবু রসিক বলে দিল ও